লেডিস এন্ড জেন্টলম্যান, সাইলেন্ট প্লিজ। গুড আফটারনুন সবাইকে। আজকে পূর্বাচল 100 একর প্রাইম ল্যান্ডের মেগা নিলাম। পকেটে টাকা বেশি যার, জমি তার। তো সবাই টেক দ্য চ্যালেঞ্জ। যার সরকারি বেস প্রাইস হচ্ছে 200 কোটি টাকা। এখন আমি নিলাম শুরু করি। 200 কোটি 1, 200 কোটি 2, 230 কোটি। অনিক সাহেব 230 কোটি। দারুণ শুরু করলেন অনিক সাহেব। 230 কোটি 1, 230 কোটি 2, 250। জব্বার সাহেব 250 কোটি টাকা। সুন্দর। 250 কোটি 1, 250 কোটি 300 কোটি। বাহ, রকেটের গতিতে ছুটে নিলাম 300 কোটি টাকা। 300 কোটি 1, 400 কোটি টাকা। আলতাফ সাহেব 400 কোটি টাকা। নিলাম এখন 400 কোটি টাকাতে। 400 কোটি 1, 400 কোটি 2, 500 কোটি টাকা। ও মাই গড, কালিমা গ্রুপ 1 লাফে 500 কোটি টাকা। দারুণ হচ্ছে। 500 কোটি 1, 550। জব্বার সাহেব 550 কোটি টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গলে আর কোন বাঘ আছে না এই রয়্যাল বেঙ্গল টাইগার কে টপকাবে। 550 কোটি 1, 550 কোটি 2, 600 কোটি। অনিক সাহেব কোনোভাবেই মাথাতে চান না, তিনি মাথাতে নারাজ। 600 কোটি টাকা। 600 কোটি 1, 600 কোটি 2, 650 কোটি। আমির সাহেব 650 কোটি টাকা। দারুণ জমে গেছে কিন্তু আজকে। 650 কোটি টাকা। 650 কোটি 1, 650 কোটি 2, 650 কোটি। 1000 কোটি টাকা। হিস্ট্রি ইন দ্য মেকিং। 1000 কোটি টাকা। কালিমা গ্রুপ মনে হচ্ছে আজকে পুরো বাজার ফাঁকা করে দেবে। 1000 কোটি টাকা। আছেন নাকি কেউ? 1000 কোটি 1, 1000 কোটি 2, 1200 কোটি। আরে এই ফকিরের বাচ্চা এখানে কি করে? এত টাকা কোথা থেকে আসে? 1200 কোটি টাকা। বড় বড় রাঘব বোয়ালদের পেছনে ফেলে তিনি ডাক হাঁকালেন 1200 কোটি টাকা। হিউজ কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির রহমান। আছে কি কেউ এখানে তাকে বিট করার মতো, নাকি তিনিই হবেন বনের রাজা? 1200 কোটি 1, 1200 কোটি 2, 1300 কোটি টাকা। 1300 কোটি টাকা। সালিমা গ্রুপ 1300 কোটি টাকা বলেছে। দারুন। 1300 কোটি 1, 1300 কোটি 2, 1500 কোটি। 1500 কোটি টাকা। হিউজ ব্রেক। দারুন একটি অ্যামাউন্ট বললেন। 1500 কোটি টাকা। হিউজ কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির রহমান। আপনি অনেক বড় বড়দের পেছনে ফেলে 1500 কোটি টাকা দাম হাঁকিয়েছেন। এখন আমি ডাক 1500 কোটি 1, 1500 কোটি 2, 1500 কোটি 3। থ্যাংক ইউ মিস্টার সাব্বির রহমান। 1500 কোটি টাকায় সোল্ড হয়ে গেল মিস্টার সাব্বির রহমানের কাছে। কি মিস্টার অনিক, চেহারা এমন চুনা হয়ে গেল কেন? মাত্র 1500 কোটি টাকার দাম শুনে হাওয়া পড়িয়ে গেল। আমি তো আরো ভাবছি পুরো ঢাকা শহরে সবকিছু কিনে দেবে কালিমা বিল্ডার্স, কিন্তু এখন তো দেখছি আপনার একটা মাটির কেনারও সাধ্য নাই। সাব্বির, বেশি উড়িস না। আর একদম আমাকে টাকা গরম দেখাবি না। দুদিনের ফকির, হঠাৎ করে আলাদিনের চেহারা পেয়েছিস, আর এটা পেয়েই নিজেকে রাজা মনে করছিস? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমাকে মাটিতে নামানোর জন্য তোমার সেই ক্ষমতা আর নেই অনিক। খুব বেশি বাড়াবাড়ি না ভালো না। কি বল? বাড়াবাড়ি আমি করি? বাড়াবাড়ি তো তোমরা আমার সাথে করলে। আমি তো যা করেছি দিত। আরেকটা কথা তোমাকে বলে রাখি, সিংহের চামড়া পড়লেই না সিংহ হওয়া যায়। আজ থেকে এই রাজ্যের রাজা আমি, তোমরা বলে ফেলে দেওয়া মাঠের দর্শক। গুড বাই। অনেক বড় দান মারলি তো সাব্বির, কিন্তু ভুলে গেছিস অনেক হেরে গেলেও খেলা কিন্তু শেষ হয় না। তুই যে 1500 কোটি টাকা এই মাটিতে ঢাললি, ওই টাকা তোকে সুদে আসলে রক্ত দিয়ে শোধ করতে হবে। আজ থেকে তোর কাউন্টডাউন শুরু হলো।